আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে 2,500 চলে আসলাম, দেখে এত লোকজন, মার্কেটে ঢোকা যায় না। তো বাই মার্কেটের ভিতরে একটু লোকজন কমই আছে। পিঙ্কি মার্কেটে তো ঢোকা যায় না, তার জন্য আমার কাছে পিঙ্কি মার্কেটটা অত ভালো লাগে না, চিপা চাপা আর লোকজন এত পরিমাণের। তো এখান থেকে মার জন্য একটা 3 পিস নিব। মা বলতেছে যে না, 3 পিস নিব না, গজ কাপড় নিয়ে গোল জামা বানাবো। তো মাকে বলতেছিলাম যে আপনি পছন্দ করেন, এই কাপড়গুলো বলে কুচকে থাকে, তার জন্য মা এখান থেকে নিবে না। না হয় অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় ছিল। এই দোকানদারের সাথে এত পরিমাণের রাগ উঠেছে কি বলবো। উনি বলতেছে যে তাড়াতাড়ি করার জন্য। আমরা কীভাবেই বা তাড়াতাড়ি করব, ওনার ছেলে যদি তাড়াতাড়ি করে কেটে না দেয়। তো এই কাপড়টা এত পছন্দ হয়েছে, তো এখান থেকে 3.5 গজ কাপড় কেটে দিবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদের অসংখ্য ধন্যবাদ। এখান থেকে মার জন্য একটা ওড়না কিনে নিলাম। বাচ্চাদের কাপড়গুলো খুবই সুন্দর। কেনাকাটা শেষ করে চলে আসলাম কলার ভ্যানের কাছে। শিফা মা নাকি কলা খাবে, তার জন্য 1 কুড়ি কলা নিয়ে নিলাম। এই লোকটা, বুড়া লোকটা কলা কিনতে আসছে, তো এত দাম বলে একটু ঘুরছে। তো আমি বলতেছিলাম যে লোকটার কাছ থেকে একটু কমই নাও, যেহেতু বুড়া লোক। এখান থেকে একটা ঝাড়ু কিনে নিব, ঘর ঝাড়ু। তো দেখতেছিলাম কোনটা সুন্দর বেশি ভালো হবে। তো এই যে এই ঝাড়ুটা আমরা নিয়ে নিলাম। কেনাকাটা শেষ করে এই যে গাড়ির ভিতরে উঠে পড়লাম। তো এই যে জ্যাম পড়েছে, কোনো রকমভাবে বের হওয়া যাচ্ছে না, খুবই খারাপ লাগে এগুলা। এই যে গ্রামের পরিবেশটা এত সুন্দর, সবুজ আর সবুজ চারপাশে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।